আপনাকে বিয়ে করতে পারবো না। ভরা ক্যাপের মধ্যে এরকম কথা বলে ওঠায় সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। এই তুমি কি ফাজলামি মারছো? বিয়ে করতে পারবে না মানেটা কি? ফার্স্ট অফ অল আমি কি আপনার আপন কেউ হই যে আপনি আমাকে তুমি করে বলছেন? আর সেকেন্ড অফ অল আপনার সাথে কি আমার ফাজলামির সম্পর্ক যে আমি ফাজলামি করব? হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার মতন একজন বেকার অপদার্থ একটা ছেলেকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তুমি কি বলতে চাইছো আমি বেকার অপদার্থ? আর তুমি কি? আপনি নিজের সাথে আমার তুলনা করবেন না মিস্টার জাংকুক। আপনার থেকে হাজার গুণ ভালো পর্যায়ে আমি আছি। এই বলে মেয়েটি যেই না উঠে চলে যেতে লাগলো তখনই মিস কিম তেয়ং, তোমাকে তো এই বেকার ছেলেটাকেই বিয়ে করতে হবে, আর আমি তোমাকে 1 বছরের মধ্যে আমার করব, সেটা যেভাবেই হোক। আর তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তোমার থেকে ভালো জব পেয়ে আমি দেখে দেবো, তোমার স্তম্ভ আমি চূর্ণ করেই ছাড়বো। হ্যাঁ দেখান দেখান, দেখবো আমিও। এরপর মেয়েটি গটগট করে ওই ক্যাফে থেকে বেরিয়ে চলে গেল। এরপর কিছুক্ষণ পরেই জাংকুকও ওই ক্যাফে থেকে বেরিয়ে গেল। এই ছেলে নিজেকে মনে করে কি? হ্যাঁ, করবো না আমি ওকে বিয়ে, দেখিয়ে ও কি করে। হ্যাঁ, যত সব। কিরে মা, এত গজগজ করতে করতে কোথা থেকে আসছিস? দূর, ভাল লাগছে না, এখন বলতে পারছি না, পরে বলবো, এখন যাচ্ছি আমি এখান থেকে। আরে শোন মা, কি হয়েছে সেটা তো বলে যা। তোর মাথা এত গরম কেন? কি হয়েছে মা, বল আমাকে। কি যে বলবো আর তোমার? ঠিক আছে বলছি, শোনো। এরপর তে ওর মাকে সব ঘটনাটা খুলে বলল। আরে এই ব্যাপার, তুইও না? মা তুমি হাসছো, এই জন্য তোমাকে আমার কিছু বলতে ভালো লাগে না। দূর। আচ্ছা বাবা, আমি আর হাসছি না, এবার বল তুই হঠাৎ ওর সাথে এমন কেন করলি? তুই তো এমন করিস না কারোর সাথে। আরে মা, তুমি তো জানোই তো আমি এসব বিয়ে থাওয়া জিনিসটাকে একদম লাইক করি না, আমার একদম পছন্দ না। আমি আমার মতন স্বাধীন থাকতে চাই। আমি জাস্ট কাটানোর জন্য ব্যাপারটাকে ওকে উল্টো পাল্টা বলেছি, বাট ও তো দেখছি এখন সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ঠিকই হয়েছে, যেমন বুনো ওল তেমন বাগাতে পুতুল। দেখো এবার কি করে ও আবার। না না না, আমি ওকে বিয়ে করবো না, তুমি অন্য কোনো ছেলে খুঁজে মা, আমি তাকে বিয়ে করবো না। বাট ওই ছোড়াকে আমি বিয়ে করবো না। ও বিয়ে করে যদি আমাকে মার্ডার করে দেয় তখন কি হবে মা? আমার খুব ভয় লাগছে। তুই কি সত্যি আমার মেয়েকে, মানে কিভাবে তুই এইসব উল্টোপাল্টা কাজ করে থাকতে পারিস? এত মাথা গরম করে একটা জিনিসকে হ্যান্ডেল করতে গিয়ে আর একটা কাজ বাড়ি হয়ে এসে এবার বোঝ ঠেলা, কি করবি বোঝ। কিন্তু মা, আমি তো এইসব এই বিয়েটাকে যাতে না হয় সেই জন্য এইসব কথা বলেছিলাম। এগুলো যদি সত্যি হবে না তো বলো না মা, সত্যি হবে না তো? ও এইসব কিছু করবে না তো? ঠিক আছে, আর কাঁদতে হবে না। যখন করেছিলি তখন মনে ছিল না? আমার মনে হয় ও কিছু করবে না, তো শান্ত থাক, কোনো ব্যাপার না, 1 বছর তো হতে তো দে। আর তোর কি বা দরকার ছিল তোকে ওইভাবে উল্টো পাল্টা বলা? তোর বাবার কানে এসব কথা যদি একবার যায় কি হবে জানিস? তোর বাবার প্রাণপ্রিয় বন্ধুর ছেলেকে তুই এইসব কথা বলেছিস। প্লিজ মা, তুমি বাবাকে এসব কিছু বলো না। কি আমাকে না বলার কথা বলা হচ্ছে শুনি? আরে না না বাবা, তেমন কিছু না, ওই এমনি। এই আমাদের মা মেয়ের কথা। যাই হোক, তুমি চলে এসেছো, চলো ফ্রেশ হয়ে নেবে, খেতে দিচ্ছি তোমাকে, চলো। হ্যাঁ চলো, আমার অনেক টায়ার্ড লাগছে, আসলে আজকে অফিসে অনেক মিটিং ছিল। আমি ফ্রেশ হয়ে দুটো খেয়ে নিই, আমার খিদেও পেয়েছে। আর তে মা, তুইও যা ফ্রেশ হয়ে আয়। আমার তো মনে হচ্ছে তুইও কোথাও গিয়েছিলি, যা ফ্রেশ হয়ে হয়, আমরা একসাথে খাবো। আচ্ছা বাবা, আমিও ফ্রেশ হয়ে আসছি তাহলে। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। এদিকে তে তো ফ্রেশ হতে চলে গেল, এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখা যাক। কিরে বাবা, এত দেরি করে আজ বাড়ি ফিরছিস? এতক্ষণ কোথায় ছিলি? আসলে মা, আমার একটু কাজ পড়ে গেছিল, তাই জন্য আসতে দেরি হয়েছে। আচ্ছা তাহলে যা, ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি, খেয়ে নিবি। না মা, আমার খিদে নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কি এমন খেয়ে এসেছিস যে তোর খিদে নেই? এই চুপচাপ বস, তুই খেয়ে নে। বাইরে কত খেয়েছিস তুই? মা, আমি তো তোমাকে বললাম আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আমি আর খাবো না, তাও এক কথা বারবার কেন বলছো? জাংকুক, তুই আমার ওপর এভাবে চেঁচাচ্ছিস? হ্যাঁ ভগবান, তুমি আমাকে এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছো। এইসব দেখার আগে আমি কেন মরে গেলাম না? ভগবান, কেন বাঁচিয়ে রেখেছো আমাকে? মা, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। বলে জাংকুক ওখান থেকে নিজের রুমে চলে যায়।
কেন তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমি তো কিছু চাইনি, আমি তো তোমাকে শুধু ভালোবেসেছিলাম, তোমাকে বিয়ে করে নিজের করতে চেয়েছিলাম, নিজের কাছে দেখতে চেয়েছিলাম, আর তুমি কি বললে? তুমি আমাকে এতটা আঘাত কেন দিলে তে? কেন? ঠিক আছে তে, তুমি যেটা চেয়েছো সেটাই হবে। এই বেকার ছেলেটা তোমার সামনের জীবনে যাবে না। যতদিন না আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি ততদিন পর্যন্ত তুমি আমার মুখ দেখতে পাবে না তে। যেদিন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো সেদিনই তোমার সামনে গিয়ে দাঁড়াবো। এটা আমাকে দেওয়া আমার প্রমিস। এইভাবেই কিছু মাস কেটে যায়। জাংকুকের পরিবর্তন সবাই দেখতে পায়। জাংকুক এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর হাসি খুশি একটা প্রাণবন্ত ছেলে নেই। সে নিজেকে তৈরি করছে। কিরে বাবা, তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? আমি আবার কি করলাম মা? বাবা তোর কি হয়েছে? তুই এত পরিবর্তন হয়ে গেলি কি করে? শুধু নিজের কাজ নিয়ে থাকিস, আমাদের সাথে সেরকম কথা বলিস না। এত চুপচাপ কেন হয়ে গেছিস জাঙ্কুক তুই? আরে মা, তুমি তো সবই জানো আমি একটা ভালো পোস্টের জবের জন্য অ্যাপ্লাই করছি। এই জন্যে আমি একটুখানি কাজের মধ্যে বেশি থাকছি, চুপচাপ থাকি। মানুষ তো পরিবর্তনশীল মা, সেই জন্য আমিও পরিবর্তন হচ্ছি। এরপর দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এই এক বছরে অনেক কিছুর পরিবর্তন হয়। জাংকুকের পরিবর্তন এসেছে, আর অন্যদিকে তে ভেবে নিয়েছে জাংকুক হয়তো কথার কথা বলেছে, তাই সে জাংকুকের কথাগুলো ভুলে গিয়ে ওগুলো উপেক্ষা করে সেসবে আর কান্না দিয়ে ও ঠিক করে ও এখন বিদেশে শিফট করবে। তো যেমন ভাবা তেমন কাজ। মা তাহলে আমি এখন আসছি, তোমরা সবাই ভালো থেকো, কেমন? টাটা। হ্যাঁ রে বাবা, আমরা ভালো থাকবো, তুই সাবধানে যা, আর পৌঁছে আমাকে কিন্তু ফোন করিস, আমি কিন্তু চিন্তায় থাকবো। যা, সাবধানে যা। ঠিক আছে মা, ফোন করে দেবো। এখন তাহলে আমি আসি। এই বলেই তে বাড়ির দরজা খুলে যেই না বেরোতে যাবে তখনই এখানে কি করছে? এই তে শটাং করে দরজাটা বন্ধ করে দৌড়ে উপরের দিকে যেতে যাবে তখনই জাংকুক তের হাত ধরে ফেলে এবং দরজা খুলে নিউজ ভেতরে ঢোকে এবং আয়ুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, নমস্কার আন্টি। নমস্কার বাবা। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আন্টি, আমি জাংকুক, বোগামা আঙ্কেলের ফ্রেন্ডের ছেলে। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, কিন্তু আপনার মেয়ে আমাকে খুব ভালো করেই চিনে। আচ্ছা বাবা, তুমি সেই জাংকুক, তোমার আঙ্কেলের কাছে তোমার কথা অনেক শুনেছি। তো বাবা বলো, বসো। হ্যাঁ আন্টি, বসা তো যাবে, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনাদের এখানে এসেছি। তো তা বাবা বলো, তুমি কি বলতে চাও? আসলে আন্টি, আমি আমার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে চাই। মানে, তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। মানে খুব সিম্পল আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই, বিয়ে করতে চাই মানেটা কি? হ্যাঁ, বিয়ে করতে চাই মানেটা কি? বিয়ে করতে চাই মানেটা আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আন্টি, আমি চাইবো আমাদের মাঝে আর কেউ যেন কোনো কথা না বলে। আপনি আপনার মেয়েকে চুপ করতে বলুন। চুপ করতে বলুন মানে এটা কি? আমি চুপ করব না। কি করবি তুই? আন্টি, আপনার মেয়ে তো দেখছি তুই তাকেই করছে। কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয় সেটুকু কমন সেন্সও আপনার মেয়ে নেই। ইনাফ ইজ ইনাফ। তুমি তো দেখছি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে অপমান করছো। আমি এসব কিন্তু একদম টলারেট করব না। আপনি তো দেখছি আপনার মেয়ের থেকে এক ডবল উপরে। আপনি আপনার মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে তো মাথায় তুলেছেন। আপনার মেয়ে কিভাবে মানুষের সাথে বিহেভ করতে হয় এটুকুনিও জানে না। এই শোনো, তোমার কাছ থেকে আমি এত কিছু শুনতে চাই না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবে আমার বাড়ি থেকে। গেট আউট। তোমার মতন ছেলের সাথে তো হারগিজ আমি আমার মেয়ের বিয়ে দেবো না। ঠিক আছে আন্টি, আমি নাই চলে যাব, কিন্তু আপনিও একটা কথা শুনুন। আপনার এই ব্যবহার আর আপনার মেয়ের এই পূর্বের ব্যবহারগুলো আঙ্কেলের কানে পৌঁছাতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তুমি কি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই শাসাচ্ছ? যদি আপনি সেটা মনে করেন তো সেটাই। আচ্ছা, আসি তাহলে। এই দাঁড়াও তুমি। কি হলো আন্টি, আপনি কি আরো কিছু আমাকে বলতে চান? আচ্ছা তাহলে তুমি যেটা চাইছো সেটাই হবে। মা, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা খারাপ হয়নি। আর তুই দয়া করে চুপ করে থাক, আমাদের মধ্যে কথা বলিস না।
এই তো আন্টি, এটা যদি আপনি আগে থেকে করতেন তাহলে আপনার মেয়ে এতটা খারাপ হতো না। তাহলে আন্টি, ওই কথাই রইল, বিয়ের দিন ফিক্স করুন আর আঙ্কেলকে রাজি করুন। আর আমি আজ আসি। বউ, বউ মাই ফুট, দূর হ তুই এখান থেকে আগে। আ, 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 এই ভুলটা একদম করো না। আর আন্টি, আপনার মেয়েকে আপনি সামলান, আর বিয়ের পর নয় আমি সামলাবো। এই বলে জাঙ্কুক ওখান থেকে গটগট করে বেরিয়ে চলে গেল। মা, তুমি এটা কি করলে? এই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করলে? তো কি করবো বল, দেখলি না ছেলেটা কিভাবে আমাদেরকে সাজাচ্ছিল। একবার যদি তোর বাবার কানে এইসব কথা যেত তাহলে তোর বাবাকে আমাদের ছেড়ে দিত। তাই বলে তুমি এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেবে? এছাড়া তো এখন আমার কাছে কোনো উপায় নেই। কিন্তু তুই চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা করে তোকে আবার এই বাড়িতে নিয়ে আসবো। সত্যি মা, সত্যি বলছো তুমি? হ্যাঁ মা, আর কান্না করিস না। আর শোন, তোর বিদেশে দেওয়াটা এখন পেন্ডিং রাখ। তোর যে ডিভোর্স হয়ে যাবে তুই আবার বিদেশে চলে যাবি। ঠিক আছে মা। আর অন্যদিকে জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে সোজা নিজের অফিসে চলে যায় এবং ওখানে গিয়ে নিজের ফাইল দেখতে দেখতে কিছু ভাবতে থাকে। মিস কিফতে, আমি একবার শুধু আমাদের বিয়েটা হোক, তারপর তুমি দেখতে পাবে এই জীবন জাঙ্কুক কে। আমাকে করা প্রত্যেকটা অপমানের সুদে আসলে জবাব আমাকে পেতেই হবে। কিন্তু এইভাবে দেখতে দেখতে 1 থেকে 2 মাস কেটে যায়। বোগাম জাঙ্কুক আর তের বিয়েতে সম্মতি জানায়। সে তো একবারেই রাজি, কারণ সে প্রথম থেকেই চাইতো জাঙ্কুক আর তের বিয়ে হোক। প্রথম বেলাও সে রাজি ছিল, কিন্তু তে আর জাঙ্কুক বিয়ে করবে না এখন বলেছিল বলে সে তখন আর কিছু বলেনি। 1 সপ্তাহ পরই তেকুকের বিয়ে। 2 পরিবারের সম্মতিতেই বিয়েটা হচ্ছে। 2 পরিবারেরই তোড়জোড় লেগে গেছে, কেনাকাটা করা প্রায় সব শেষ। আজ তেকুকের বিয়ে। সমস্ত নিয়ম কানুন মেনে তেকুকদের বিয়ে শুরু হলো। ওদের বিয়েতে সবাই খুশি হলেও তে একদমই খুশি নয়। আর জাঙ্কুকের বিষয়টা তোমরা সবাই জানো, জাঙ্কুক কেন এই বিয়েটা করছে। এইভাবে বিয়ে শেষ হয়ে যায়। এবার বউ ভাতের দিন। ফুলসজ্জার ঘাটে বধূ এসে বসে আছে তে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। তখনই জাঙ্কুকও সেই রুমে প্রবেশ করলো। এই যে মহারানী, আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন দয়া করে। তারপরেও তে আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল। এই যে মহারানী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে তোমাকে চলতে হবে। এখানে জেদ করে চলবে না। তাই যেটা বললাম, চুপচাপ যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। হব না আমি ফ্রেশ? কি করবেন আপনি? হ্যাঁ, আমি কি আপনার বাড়িতে থাকতে চেয়েছি যে আপনার কথা শুনে আমি চলতে হবে? পারবো না আমি আপনার কথা শুনে চলতে। কি বললে? পারবে না? পারবে না তো দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। হ্যাঁ, পারবে না? ছাড়ো জাঙ্কুক, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ফার্দার তুই আমার সাথে এমন কিছু করার চেষ্টা করলে আমি তোকে জানে মেরে ফেলবো। এই তুই কি বললি? তুই আমাকে জানে মেরে ফেলবি? তোর এত বড় সাহস, তুই আমাকে জানে মারা হুমকি দিচ্ছিস? হ্যাঁ দেব, আর তোকে আমি মেরে এখান থেকে চলে যাব। এরপর তে হন হনিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। কি মেরে বাবা, এ তো আমাকে মারার প্ল্যান করছে। তারপর ওই রাতটা ওইভাবে কেটে যায়। তে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে আর জাঙ্কুক নিজের মতন শুয়ে পড়ে। এইভাবে কিছু মাস কেটে যায়। হঠাৎ একদিন, তে মা শোন। হ্যাঁ বলো আন্টি। আন্টি, আন্টি আবার কি কথা রে মা? আন্টি, আমি তোর পর নাকি যে তুই আমাকে আন্টি বলিস? তাহলে তুমি বলে দাও আমি তোমাকে কি বলবো। কেন মা বলবি? মা বলতে কি সমস্যা আছে? ঠিক আছে, তুমি যতক্ষণ বলছো তাহলে তোমাকে আমি মা বলে ডাকবো। তাহলে এবার তো বলো মা, তুমি কি কারণে আমাকে ডাকছিলে? আসলে জাঙ্কুক না সেই কোন ভোরে বেরিয়ে গিয়েছে না খেয়ে দে। তুই একটু খাবারটা দিয়ে আসতে পারবি ওর অফিসে? আমি?
হ্যাঁ তুই কেন, কোনো সমস্যা আছে? আসলে আমিই যেতাম, কিন্তু আমার একটু কাজ আছে, তাই জন্য তোকে যেতে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি জাঙ্কুকে ফোন করে বলে দিচ্ছি। না মা, তুমি বলো জাঙ্কুকে, কিন্তু আমি যাচ্ছি এটা বলো না। ও আচ্ছা, সারপ্রাইজ দিতে চাইছিস, ঠিক আছে। তুই গেলে আমার ছেলেটা সত্যি খুশি হবে। আচ্ছা তারা কল করে নি, তারপরে তোর সাথে আবার কথা বলছি। হ্যালো জাঙ্কুক, বলছি কি তোর জন্য আমি খাবার পাঠাচ্ছি, সকালে তো কিছু খাসনি, খেয়ে নিবি। মা আমি মিটিং রুমে আছি, আমি কি করে খাবো? কোনো খাবার আমার পাঠাতে হবে না, ছাড়ো তো, আমি বাইরে খেয়ে নেবো। এই বলে জাঙ্কুক কলটা কেটে দিল। আমার ছেলেটা কি হয়েছে কে জানে, সারাদিন সারা রাত শুধু কাজ কাজ দিয়ে পড়ে থাকে, না খাওয়া দাওয়া করে, নিজের না যত্ন নেয়। আমি না দেখলে তোর কি হবে? আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার ছেলে কি সারা জীবনে এরকম নাকি এখনই এমন হয়েছে? আরে না রে মা, আমার ছেলে কোনোদিনই এমন ছিল না। আমি জানি না 1 বছর আগে ওর সাথে কি ঘটেছে। একদিন অনেক রাত করে বাড়ি ফিরে আমি জিজ্ঞেস করি কোথায় ছিলে এতক্ষণ, ও উত্তরে কিছুই বলে না, তার প্রতি রাগ দেখায়। এরপর ওপরে চলে যায়। এরপর থেকে ও পরিবর্তন শুরু হয়। সেই দিন যে ওর সাথে কী ঘটেছিল আমি আজও জানতে পারিনি, কিন্তু আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলেছি। সেই দিনের পর থেকে আমার ছেলেটাকে আমি আর কোনোদিনও হাসতে দেখিনি। অনেক কষ্টে এই সিওর জবটা পেয়েছে। এখন ও একজন সিও, একটা অফিসের বস। দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে ও ওর কোম্পানিটাকে উঁচু জায়গায় নিয়ে গেছে, কিন্তু আমার আগের জাঙ্কুকে আর আমি কোনোদিনও ফিরে পাই, কোনোদিনও পাবো না। জিনের কথাগুলো শুনে তে বুঝতে পারে জাঙ্কুক সেদিন তার কথায় কতটা আঘাত পেয়েছিল এবং কেন জাঙ্কুক এত পরিবর্তন হয়েছে। এর জন্য তে প্রচণ্ড অনুতপ্ত হয়। মা আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি আপনার আগের জাঙ্কুককে ফিরিয়ে আনবো। সত্যি মা, তুই সত্যি বলছিস তুই আমার আগে জাঙ্কুকে ফিরিয়ে নিয়ে আসবি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আর আপনি ওনার খাবারটা দিন, আমি নিয়ে যাচ্ছি। এরপর তে খাবার নিয়ে চলে গেল জাঙ্কুকের অফিসের উদ্দেশ্যে। তে হন হন করে চলে গেল অফিসের ভিতরে এবং ভিতরে গিয়ে, আপনার আমি কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? এখানকার সিও জন জাঙ্কুকের কেবিনটা কোথায়? ম্যাম আমরা তো এভাবেই ওনার কেবিনেটা বলতে পারি না, আপনি কে হন বলুন, তারপরে বলবো। আমি ওনার ওয়াইফ। এবার আপনি বলুন তাড়াতাড়ি। আপনি যে জাঙ্কুক স্যারের ওয়াইফ, এটার কি প্রুফ আছে? আর জাঙ্কুক স্যার এখন কেবিনে নেই, উনি এখন মিটিংয়ে গেছেন। এরপর তে আর কিছু বলে না, ওখান থেকে উঠে কেবিনের উদ্দেশ্যে যেতে লাগে। এরপর তে হন হন করে হেঁটে জাঙ্কুকের কেবিনের কাছে গিয়ে দরজাটা খুলতে ও যা দেখলো, দূর থেকে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যে জাঙ্কুক আর একটা মেয়ে ক্লোজ হয়ে দাঁড়িয়েছে, আর ওরা এমন অ্যাঙ্গেলে দাঁড়িয়েছে মনে হচ্ছে ওরা দুজনকে কিস। ওয়াও মিস্টার জাঙ্কুক, এটা আপনার ইম্পর্টেন্ট মিটিং। তে তুমি কেন, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? আপনার খাবার, সকাল থেকে আপনি কিছু খাননি তাই মা পাঠিয়েছিল, এই নিন, আর আমি আসছি, আর যা করছিলেন করুন। এই বলে তে হন হন করে ওখান থেকে বেরিয়ে আসে। তে শোনো না, দাঁড়াও দাঁড়াও, তে 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 তোমার কখন থেকে দাঁড়াতে বলছি, তুমি শুনছো না কেন? আপনার থেকে আর কি শোনার বাকি আছে মিস্টার জন জাঙ্কুক? আসলে তুমি যেটা দেখেছো বা ভাবছো সেটা সত্যি না। মানে মানে আপনি কি বলতে চাইছেন? মানে না হয় আমি বলি, আসলে জাঙ্কুক আর আমি খুব ভালো ফ্রেন্ড। আমি ওর সাথে দেখা করতে এসেছিলাম, তখনই হঠাৎ করে তুমি চলে আসো। আর কিছুক্ষণ আগে আমার রিসেপশনিস্ট জেনি আমাকে ফোন করে বলেছিল যে তুমি আসছো, তো তোমার খবর আমি পেয়ে গেছিলাম, তাই তোমাকে জেলাস ফিল করানোর জন্য এইটুকুনি করেছি। তো আমি তো দেখছি তুমি জেলাস নয়, পুরো ফায়ার হয়ে গেছো। তো কি ব্যাপার মহারানী? ঠিক আছে তোরা কথা বল, তোরা নিজেদের মধ্যে সময় কাটা, আমার হাজবেন্ড এসে গেছে, আমি যাচ্ছি। এরপর তে হনহন করে যেতে লাগবে এমন সময় জাঙ্কুক হাতের টেনে নিজের কাছে নিয়ে। আচ্ছা মহারানী, আপনি এত জেলাস ফিল করলেন কেন? আপনি যদি অন্য কাউকে বিয়ে করে, আপনার তো কোনো জিনিসের কথা না। করুন না যাকে ইচ্ছা দিয়ে আপনার, আমি আপনাকে ডিভোর্স দিয়ে এখনই চলে যাব। আর একবার তোমার মুখ থেকে ডিভোর্স নামক শব্দটা যদি শুনেছি তাহলে খুব খারাপ হয়ে যাবে।
কেন, আপনি কি করবেন বলুন, কি করবেন? আর যাই হোক, আই এম সরি আপনাকে এত অপমান করার জন্য। আসলে আমি বিয়ের জিনিসটাকে ভয় পেতাম, আমি এসবে বিশ্বাস করতাম না, তাই জন্য আপনাকে ওইসব সেদিনকে বলেছি আমাকে ক্ষমা করে দিন। আমার কথায় আপনি অনেক আঘাত পেয়েছেন না? আপনি অনেক কষ্ট পেয়েছেন, তাই না? তা তো হয়েছিল, কিন্তু তুমি যদি ওই কথাগুলো সেদিন আমাকে না বলতে, তাহলে হয়তো আমি এই জায়গায় আজ আসতে পারতাম না, প্রতিষ্ঠিত হতে পারতাম না, তোমাকে পেতাম। থ্যাংক ইউ আমাকে এগুলো বলার জন্য।